আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। দোয়া ওটা গরম ভাতের সাথে এরকম একটা পারফেক্ট ও দুর্দান্ত রেসিপি কিভাবে অল্প সময় তৈরি করে নেবেন, একেবারে মশলা বিনা অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি করে নেবেন সবই দেখাবো আজকের ভিডিওতে। এই দুর্দান্ত মজার রেসিপিটির লেগে প্রথমে নিলাম এক মুঠো ভাজা সয়ের আলি। ভাজা সয়ের আলি গুলারে আমরা 15 থেকে 20 মিনিটের লেগে ভিজাইয়া রাখাম। এখন আমরা জামুগা মূল উফু করে নেয়, তাই হানো নিলাম 2টা করলা, 3টা আলু। করলা কিন্তু রক্ত পরিষ্কারে সহায়তা করে। করলার মধ্যে আরো অনেক উপকারী গুণ আছে। আলু করলারে ভালো করে ধুইয়া এখন আমরা কুচি করে লুমো। আমরা অনেকে করলা কুচি করে ধুইয়া নেই, এতে করলার তিতার পরিমাণ বাড়ে, তাই আমরা করলারে আগে ধুইয়া তারপরে কুচি করে লুমো। কিছু কিছু সবজি কাটার আগে দুলের উপকারিতা থেকে যায়, খেতে অনেক ভালো লাগে। যা রেসিপিটি তৈরি করার লাগে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল, সাথে দিব 2টা তেজপাতা, সাথে দিব 1 চিমটি মেথি। 1 থেকে 1.5 মিনিট ভাজালাম। 1 থেকে 1.5 মিনিট পরে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলার একদম লাল লাল করে ভাজালাম। পেঁয়াজ গুলা একদম লাল লাল করে ভাজা হলে দিয়ে দিব আগে থেকে ফলা আলু করলা, সাথে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। সবগুলারে ভালো করে মিশিয়ে লুমো। সবগুলারে ভালো করে মিশিয়ে সাথে দিয়া দিব 5 থেকে 6টা কাঁচামরিচ কাটা। ঢাকনা দিয়া ঢাকা দিব 5 থেকে 6 মিনিটের লেগে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা তুললে আবারও লাইরা সেটা ভাজালুমো। সাথে দিয়া দিব আগে থেকে ভিজাইয়া রাখা উগনা সয়ের আলি। 2 থেকে 3 মিনিট আবারও ভাজালুমো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা দিয়া ঢাকা দিব 8 থেকে 10 মিনিটের লেগে। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনা তুললে আবারও আমরা 7 মিনিটের মতো জাল দিয়ালুমো। যাদের জাল পছন্দ তারা অবশ্যই কাঁচামরিচের পরিমাণ বাড়ায় দিবেন। গুঁড়ামরিচ একদমই ব্যবহার করবেন না, এতে স্বাদ কমে যাবে। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন। মেথি ও তেজপাতার ফেরান একটা গন্ধ হয়তো সে স্বাদ এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। ছোট বড় সকলতে অনেক মজা করে হাইব। যে থেকে ভিডিওটা দেখতেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।